ওয়েস্ট বেঙ্গল পিএসসির এরকম বড় পদক্ষেপ আগে কখনো দেখা যায়নি। এর কারণ কি? দেখো, আমরা দেখেছি যে ক্লার্কশিপের কিছুদিন আগেই পরীক্ষা হয়ে গেছে, মিসলেনিয়াসের কিছুদিন আগেই পরীক্ষা হয়েছে, তার ফাইনাল অ্যান্সার কি এখনো আসেনি। মিসলেনিয়াসের অ্যান্সার কি আসলো, তার মধ্যে ছিল অনেক অনেক ভুল। ঠিক আছে, তো এখনো রেজাল্ট বাকি আছে, তারপরে ফাইনাল এক্সাম হবে, তার রেজাল্ট বাকি আছে, তারপরে ভাই মিসলেনিয়াসের ক্ষেত্রে ইন্টারভিউ হবে এবং ক্লার্কশিপের ক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে, তারপরেই তোমার মেরিট লিস্টে নাম আসবে। কিন্তু ইতিমধ্যেই মানে আজকেই 23 তারিখ ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশ করেছে পিএসসি। এটা একটা ভালো সংবাদ না খারাপ সংবাদ, একটু আমরা আলোচনা করবই। ঠিক আছে, তো তার আগে তোমাদের নোটিশটা একটু দেখিয়ে দিই। আজকে 23 তারিখ, বললাম না যে এরকম পদক্ষেপ কোনোদিনও দেখা যায়নি ভাই, এত তাড়াহুড়ো কিসের জন্য আমিও নিজেও জানি না। তো আজকে হচ্ছে 23 তারিখ 23/12, এটা হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশন 2024, মানে আগে যে এক্সামটা হয়েছে সেটা বাদ দিয়ে নতুন এক্সামিনেশন। এটা আগেটা 2023-এর ছিল নোটিশ, এটা 24-এর নোটিশ। ওকে, এই দেখো এটা হচ্ছে মিসলেনিয়াসের। ওয়েস্ট বেঙ্গল যে ছেলেমেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল পিএসসির থেকে যেই সমস্ত এক্সামের অপেক্ষা করে সেটা হচ্ছে WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুরেশাই এবং আরো দুই একটা। ঠিক আছে, তো তারই দেখো এখানে এই ইন্ডিকেটিভ নোটিশগুলো প্রকাশ করেছে। তো এর সিলেবাস এইগুলো সমস্ত কিছু বলা হবে, এখানে সবকিছু বলে দেবে। আমরা জানি যে ওবিসি কেস চলছে, এটা মিটে গেলেই এর অফিসিয়াল নোটিশ আসবে এবং সেই নোটিশে পুরোপুরি তোমার এই পরীক্ষার সিলেবাস, তোমার যোগ্যতা, তোমার বয়স সবকিছু বলে দেওয়া হবে। তবু বলে দিই যে এইগুলো কখনো চেঞ্জ হবে না, মানে কখনো এটা ভুল, এইগুলো এই মুহূর্তে চেঞ্জ হচ্ছে না। সিলেবাস আগে যেরকম ছিল, যোগ্যতা যেরকম ছিল সেরকমই এখানেই থাকবে। ঠিক আছে, এবার আমি বললাম যে এটা কি ভালো সংবাদ না খারাপ সংবাদ, একটু আলোচনা করি। দেখো, খারাপ সংবাদ তখনই পরিণত হবে যখন আমরা শুনতে পেয়েছিলাম যে যেই পরীক্ষাটা হয়ে গেছে ক্লার্কশিপের, সেখানে 8000 উপরে ভ্যাকেন্সি ছিল, মিসলেনিয়াসের না হলেও 600-র উপরে ভ্যাকেন্সি ছিল। যদি সেটাকে কমিয়ে, সেটাকে ডিক্রিজ করে আবার নতুন পরীক্ষা নেওয়ার যদি চেষ্টা করে, তাহলে এটা ভাই খারাপ সংবাদ হবে এবং চরম খারাপে পরিণত হবে। এটা সেই ভ্যাকেন্সি ডিক্রিজ করে আবার নতুন ভাবে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা অবশ্যই খারাপ দিকটা এখনো দেখছি না। যদি সেটা হয় তাহলে আমরা কেউ বসে থাকবো না ভাই, কিন্তু অবশ্যই সেই খারাপটাকে না ধরে এখন ভালো ভেবেই আমরা এগোই যে আবার আমাদের কাছে নতুন ভাবে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের পরীক্ষা হবে এবং আরো আরো অনেক ভ্যাকেন্সি এখানেও থাকবে। ঠিক আছে, তাহলে এটা সবার কাছে ভালো সংবাদ হবে। তো অবশ্যই তার আগে একটা বলে দিই, একটা পরীক্ষার কথা মনে পড়ে, ফুড এশিয়ার কথা, যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। আমার একটু মনে পড়লো যে সেই পরীক্ষা তো এখনো ঝুলে আছে। যাই হোক, সেখানে তো অন্যরকম কিছু ছিল। এবার আমরা দেখতে পেয়েছি যে মিসলেনিয়াসের ক্ষেত্রে এবং ক্লার্কশিপের ক্ষেত্রে কোনো রকম ত্রুটি আমরা দেখতে পাইনি, একটু একটু দেখা গেলেও সেটা সেরকম ভাবে না। তো আশা করবো এরকম ভাবেই হবে এবং পাবলিক সার্ভিস কমিশনকে আমি আমার এই ছোট্ট চ্যানেল থেকে রিকোয়েস্ট করছি, আমরা যেই ভ্যাকেন্সি শুনতে পেয়েছি যেন সেই ভ্যাকেন্সিটাই থাকে ভাই। ওকে, ক্লার্কশিপের 8000 ভ্যাকেন্সির উপরে যেন থাকে আর মিসলেনিয়াসের 600-র উপরে ভ্যাকেন্সি থাকে, তাহলে আমাদের এটা ভাই ভীষণ আনন্দের সংবাদ আমাদের। ঠিক আছে, ভীষণ আনন্দের সংবাদ। তো আমি আবারও বলি, অফিসিয়ালি ভাবে নোটিশ তখনই আসবে যখন ওবিসি কেস মিটে যাবে, তারপরই একের পর এক অফিসিয়ালি ভাবে নোটিশগুলো প্রকাশ হবে এবং আরো অনেক অনেক ইন্ডিকেটিভ নোটিশ কিন্তু আসতে চলেছে এই মাসেই। ঠিক আছে, তো আবারও বলি, খারাপ জিনিসকে না ভেবে ভালো জিনিস ভেবেই এগোতে হবে, আর ঘুমিয়ে না থেকে এবার জাগতে হবে। যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছো ভাই, এবার তো পড়াশোনা শুরু করো। যারা মানে ক্লার্কশিপ মিসলেনিয়াসের পরীক্ষা দিয়েছো, প্রিলিমস পরীক্ষা, বলে দিই মেন্স পরীক্ষা সম্পূর্ণ আলাদা, ডেসক্রিপ্ট প্যাটার্নে হয়, এখন থেকে লেখালেখি শুরু করো, নাহলে পরে গিয়ে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, আবার এর জন্য রেডি হও তোমরা। আশা করছি সবার কাছেই এটা ভালো সংবাদ হবে। আমরা যে নেগেটিভিটি আমাদের মনে আসছে এটা যেন না হয়, ভালো দিকেই এগোতে হবে। আশা করছি এখানেও অনেক অনেক ভ্যাকেন্সি আছে।